আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 6টা। আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, অন্যদিন 6:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। তো সকালে উঠেই আজকে এসেছি আমি ছাদে। তার কারণ কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে কারণে ছাদে আসা হয় না। আজকে মেনলি এসেছি আমার ছাদ বাগানের গাছগুলোতে জল দিতে। তো এই যে আমি একটা বড় বালতিও নিয়ে এসেছি জল ভরে। তো চলো এখন জল দেব, ভাবলাম জল দেব গাছগুলোতে, অনেকদিন পর আমিও দেখছি, তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো চলো গাছগুলোতে আগে জল দিয়ে নিই। এখানে আমাদের একটা মগ থাকে, আমরা মাঝে মাঝে এই যে আমাদের ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক থেকে আমরা জল নিই এবং গাছগুলোতে জল দিই। কল থেকে ঠান্ডা জল নিয়ে এসেছি, এটাই দেবো। প্রথমে দিই আমার মুসাম্বি লেবু গাছে। লেবুটা যে কবে হবে কিছুই বুঝতে পারি না। সব গাছে এক মগ করেই জল দেব। এবার দেব আমাদের সবেদা গাছে। দেখেছো কয়েকদিন ছাদে আর আসা হয়নি, আর বৃষ্টিরও জলে কত ঘাস হয়ে গেছে। এটা হলো বোগেনভেলিয়া গাছ। এটাতে 3-4 দিন আগে দেখেছিলাম ফুল ছিল, কিন্তু সেই ফুলগুলো আবার 3-4 দিনের মধ্যে পড়ে গেছে। সব থেকে দারুণ ব্যাপার, আমাদের ড্রাগন গাছে আমরা ভেবেছিলাম এবছর মোট 4টে ফল হয়েছে। তো আমরা অনেক খুশিও হয়েছিলাম যে প্রথমবার ড্রাগন গাছে 4টে ফল হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। তো জাস্ট 3 থেকে 4 দিন আগে আমি ছাদে এসেছিলাম এবং দেখেছিলাম আবার 2টো কুঁড়ি হয়েছে। ভীষণ আমি খুশি হয়ে গেছিলাম যে আরো ফল হচ্ছে। যে 2টো কুঁড়ি হয়েছিল তার মধ্যে একটা কুঁড়ি নষ্ট হয়ে গেছে, আর একটা কুঁড়ি আবার ধরেছে। তো ওটাতেও কিছুদিন পরে ফুল হবে, ফল হবে, বেশ ভালো লাগছে। তো চলো তোমাদেরকেও একবার দেখাই। এই যে এটা ছিল আমাদের গাছের 4 নম্বর ফল। এই ফলটা তো ভালোই বড় হয়েছে, ওই কিছুদিনের মধ্যে পেকে যাবে। আর সব থেকে অবাক করা বিষয় এই যে এই একটা ফুল হয়েছে, কি ভালো লাগছে দেখো। এই একটা ফুল, আর এটার সাথে এখানে যে ফুলটা দেখছো এই ফুলটা হয়েছে, কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে গেছে, তো ওটাতে আর ফল হবে না। যাই হোক, বেশ ভালোই লাগছে, আবারও একটা ফল পাবো গাছে। গাছে জল দেওয়া হয়ে গেছে। আজকে আবার হলো টিচার্স ডে। তো দিন শেষে আমিও ছোট্ট একটা টিচার, আমারও কয়েকটা স্টুডেন্ট আছে। তো ওদেরকে নিয়ে ভাবছি বিকালের দিকে ছোট্ট একটু সেলিব্রেশন করব। ওরাও আসবে, অনেক মজা হবে। আর আমি ওদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা আর একটু ভেবেছি পেন্সিল দেব, তো ওগুলো আনতে হবে। তো চলো এখন আমি নিচে যাই আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, মানে সারা আকাশ জুড়ে সাদা মেঘে ভরা, কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি হাওয়া হচ্ছে এখন, খুব ভালো লাগছে। তো চলো আগে আমি নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার ব্লগে দেখা হচ্ছে। তো আমি গিয়েছিলাম একটু বাজারে, আর এই যে বাচ্চাদের জন্য এগুলো সব নিয়ে এসেছি। এখন বাজে বিকাল 3টে, আর একটু পরেই বাচ্চাটা সব আসতে শুরু করবে। তো আমার না আজকে ভীষণ ভালো লাগছে, একটা আলাদাই খুব ভালো লাগছে। বাচ্চারাও আশা করি অনেক বেশি আনন্দ করবে, ওদেরও অনেক ভালো লাগবে। তো চলো ওরা যখন আবার আসবে তখন আবার তোমাদের সাথে দেখা করছি। এই দেখো আমার দিদি এতগুলো গিফট পেয়েছে টিচার্স ডে উপলক্ষে স্টুডেন্টদের কাছ থেকে। ও মাই গড, জাস্ট দেখেই ভালো লাগছে। আর এতগুলো ক্যাডবেরি তো আমি খেয়ে নেব। এতগুলো ক্যাডবেরি, এতগুলো গিফট তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার স্টুডেন্টরা চলে এসেছে আর আমাকে আর ঘরে ঢুকতে দিচ্ছে না, বলছে ওরা কি ডেকোরেশন করবে। কিন্তু আমার তো সাজুগুজুর জন্য জিনিসপত্র লাগবে, তো এখন যাই আমি ঘরে, দেখি কি বলে। একটু ঘরে যেতে দেওয়া হবে একটুখানি, আমি সাজুগুজুর জিনিসপত্র নেব। এদিকে চলছে ডেকোরেশনের বেলুনগুলো সাজানোর জন্য ফুল দিয়েছে। ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাই। হ্যাঁ
ওদিকে ওরা ডেকোরেশন করছে আর আমি এসেছি একটু সাজুগুজু করতে। আজকে আমি পরবো এই দিদি ড্রেসটা, যেটা আমি এবার ঈদেও পরেছিলাম, তো এই ড্রেসটাই আজকে পরবো ঠিক করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে শাড়ি পরবো, কিন্তু ওয়েদার আজকে ভীষণ গরম, সেই কারণে আর শাড়ি পরলাম না, এই ড্রেসটাই পরলাম। ওয়েদার যেহেতু অনেকটাই গরম তাই সাজুগুজুও তেমন কিছু করব না, ওই একটু মুখে টোনার দিয়ে নিলাম। এরপর আমি চুলটা ভালো করে আঁচড়ে নেব। হেয়ার স্টাইলও তেমন একটা কিছু করব না, নর্মালি জাস্ট চুলটা আঁচড়ে একটা ক্লিপ দিয়ে নেব। এরপর আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম, তারপর একটা টিপ পরলাম, একটু কানের পরলাম। এবার আমি সুন্দর করে পরে নিলাম একটা ওয়াচ, আর লাস্টে নিয়ে নিলাম ওড়না। ব্যাস, আই এম রেডি। সো আমি আজকের জন্য ফুল রেডি। এই যে আমার ফুল লুক, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর ওদেরও ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আমাকে এবার বললো যে যেতে, তো এখন যাব। আর আমার ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো, বাচ্চাটাও ভীষণ খুশি। আর আজকে খুব গরম জানো তো, ওই জন্য আমি ভীষণ ঘেমেও যাচ্ছি গরমে। এখন আবার আমার দুটো স্টুডেন্ট আমার চোখ ধরে ঘরে নিয়ে যাচ্ছে, এই সময়টা আমি বলে বোঝাতে পারবো না, এত বেশি ভালো লাগছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমার নিজেকে ভীষণ স্পেশাল বলে মনে হচ্ছে। তো আমার চোখ যখনই খুলে দিল তখন আমার সকল স্টুডেন্টরা বলে উঠলো যে হ্যাপি টিচার্স ডে। এই সময়টা আমার ভীষণ ভালো লাগছিল, আর ওরা এত ছোট হয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে, সত্যিই অবাক করার বিষয়। ওলে বাবালে, আর এটা রাফান, এটা মামুনি, এটা জাভেদ, এটা হলো মনি, এটা হলো আনিশা, তানবীর, মারিয়া, মুবিনা, রাসেল, এটাকে আরিফুল, তাবাসুম, দেখি এদিক তাকাও, আর এটাকে হাসি। ব্যাস আমি বসে পড়েছি আর সবাই রেডি, এবার কেকটা কাট করব। তো এদিকে দিদিকে বললাম ভিডিও করে দিতে, তো ভিডিওটা দিদি এখন করে দিচ্ছে। যাই হোক, এদিকে আমি কেকটাও কেটে নিলাম, বাচ্চারা সবাই ভীষণ খুশি। এই সময় সবাই হাততালি দিচ্ছিল এবং বলছিল হ্যাপি টিচার্স ডে, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে মামুনি একটা কাজ করে ফেলেছে, সেটা হলো স্নো স্প্রেটা দিতে গিয়ে আমার চোখের মধ্যে দিয়ে ফেলেছে। তো যাই হোক, বাচ্চা তো বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আমি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। সবাই বললো যে কেকটা ভীষণ টেস্টি হয়েছে। যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগছে এই সময়। সত্যি এরকম দিন আমার জীবনে ফার্স্ট টাইম হলো। আগেও টিচার্স ডে সেলিব্রেট করেছি, কিন্তু এত সুন্দরভাবে হয়নি, এত আনন্দ হয়তো হয়নি। আজকে প্রথম এত বেশি আনন্দ করছি আমি প্লাস আমার স্টুডেন্ট সবাই। তো ওদের কেক খাওয়ানো হয়ে গেলে এবার আমি পিস পিস করে কেকটা কেটে নিয়েছি। তারপর এক একটা প্লেটে করে কেক আর লাড্ডু, একটা করে ক্যাডবেরি, আর সবার হাতে একটা করে পেন্সিল দিয়ে দিলাম। এগুলো আমার পক্ষ থেকেই ওদেরকে দিয়েছি। তো এখন যারা যারা পাইনি সবার হাতেই আমি একটা একটা করে প্লেট দিয়ে দিলাম। সত্যি বাচ্চারা ভীষণ খুশি আজকে। আর এদিকে সবাই আবার আমার মুখেও কেক লাগিয়ে দিচ্ছিল, এই সময়টাও আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আমি সবাইকে বলছিলাম একটু অল্প অল্প করে কেক মাখিয়ে দে। আর এখন আমি যাকে কেক মাখাচ্ছি এটা হলো আফিয়া। আফিয়া হলো আমার এখানে স্টুডেন্টদের মধ্যে সব থেকে ছোট। ও জীবনে প্রথমবার টিচার্স ডে সেলিব্রেট করছে, তো ও দেখলাম ভীষণ হ্যাপি আজকে। এরপর আমার সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমাকে গিফট দিল। এত ভালো লাগছে এই সময়, আমি প্রকাশ করতে পারছি না। এত ছোট ছোট বাচ্চা হয়ে এত কিছু চিন্তা ভাবনা যে ওদের মনে এসেছে, এটা সত্যিই অবাক করার বিষয়। দেখো আমার ঘরটা এখন কত সুন্দর লাগছে, এত সুন্দর ডেকোরেশন করেছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে আজকে। ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে, এদিকে আবার আমি বললাম আয় তোদের সবার সাথে একটু একটু করে ক্লিপ নেই, লাস্ট একবার তোদের সবার সাথে একটা করে ছবি তুলে নিই। এখন অনেক রাতও হয়ে গেছে, তো চলো ওদের সবাইকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। রাতের অন্ধকারে সবাই মজা করতে করতে সবার বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। এখন বাকি আছে শুধু রাফান। এখন যাচ্ছি রাফানদের বাড়ি, যেহেতু রাফানদের বাড়িটা একটু অন্যদিকে, তাই সবশেষে রাফানকেই ওর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি। আজকে যে শুধু আমার এখানে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে তা কিন্তু নয়, আমাদের গ্রামে যতজন টিচার টিউশন পড়ায় সবার টিউশনে আজকে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে। তাই অন্য দিনের রাতের থেকে আজকের রাতটা একদমই অন্যরকম। চলো, রাফানকে বাড়ি পৌঁছে দিয়েছি, এখন আমিও বাড়িতে যাই। তো সবাইকে বাড়ি দিয়ে চলে এসেছি আমিও বাড়ি, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচন্ড গরম পড়ছে, আর ঘর বাড়ির অবস্থাও ভীষণ খারাপ, নোংরা হয়ে গেছে। তো এখন আমি পরিষ্কার করব। যাই হোক, চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। হই হুল্লোড় করে আজকে সেলিব্রেশনটা হলো, ভীষণ ভীষণ মজা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তো চলো,
পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। চলো, টাটা।